শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে লানত করেছেন। 10 শ্রেণীর। এখন এই 10 শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা দেখেন। এক হাদিসে না, একাধিক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধরেন কেউ উল্কি উৎকীর্ণ করলো, ভ্রু প্লাগ করলো, কেউ ট্যাটু অঙ্কন করলো, বাপ মার অবাধ্য আচরণ করলো, এদেরকে নবীজি অভিশাপ করেছেন, অভিসম্পাদ করেছেন। সুদ খাইলো, ঘুষ খাইলো, গরিবকে কষ্ট দিল, এতিমের হক মেরে দিল, অভিশাপ করেছেন। বিশেষ কিছু মানুষ আছে, এক হাদিসের মধ্যে 10 জন মানুষকে নবীজি কি করেছেন? অভিশাপ করেছেন। এরা কারা? এরা মূলত কারা? আল্লাহু আকবার। এটা যদি আমরা খেয়াল করি কলিজা কেঁপে উঠবে। একটি হাদিসে 10 শ্রেণীর মানুষের কথা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অভিশাপ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মদ সম্পর্কে 10 শ্রেণীর মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 1 নাম্বার, যারা মদ প্রস্তুতকারী, মদ যারা তৈরি করে, এরা হচ্ছে লানতগ্রস্ত। 1 নাম্বার কাদের কথা বললাম? যারা মদ তৈরি করে, প্রস্তুত করে, এরা হচ্ছে লানতগ্রস্ত। 2 নাম্বার, যে মদ প্রস্তুত করতে বলে, তৈরি করতে যে বলে, এই যে ইয়াবা, গাঁজা, শরাব, মদ, বাংলা মদ বলেন, ইংলিশ মদ বলেন, ব্র্যান্ডের বলেন, নন ব্র্যান্ডের বলেন, কেউ আছে মদ তৈরি করে, কেউ আছে মদ তৈরি করার জন্য আদেশ করে, এও অভিশপ্ত। এরপরে হচ্ছে যে বহন করে, পাচার করে। অনেক সময় দেখবেন বোরকা পরিয়া, জুব্বা টুপি পরিয়া, পাঞ্জাবি পরিয়া ওই বাবা ট্যাবলেট পাচার করে। অনেকে পত্রপত্রিকায় দেখেন না, কাঁঠালের মধ্যে ফেন্সিডিলের বোতল ঢুকে নিয়ে যায়। এরা মূলত ধার্মিক হওয়ার ভান করে, মূলত এগুলো সবগুলো মাদক কারবারি, এদের উপর আল্লাহ লানত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা বহনকারী, যার জন্য বহন করা হয়, অর্থাৎ যে মদ পান করবে, যার জন্য বহন করা হয়, তার উপরে অভিশাপ। তারপরে যে পান করায়, তার জন্য অভিশাপ। যে বিক্রয় করে, তার জন্য অভিশাপ। এর মূল্য যে গ্রহণ করে, তার জন্য অভিশাপ। যে মদ ক্রয় করে এবং যার জন্য মদ ক্রয় করা হয়, তার জন্য অভিশাপ। সুনানে তিরমিজির হাদিস। এবার দেখেন, এক হাদিসে 10 শ্রেণীর মানুষ যাদের ওপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, যাদের ওপর আল্লাহ লানত করুক, এগুলো ধ্বংস হোক, এগুলো আযাবের মধ্যে নিপতিত হোক। তাহলে আপনারা যারা মদের কারবার বা নেশার সাথে জড়িত, তারা কিন্তু এই অভিশাপের মধ্যে পড়বেন। আর যারা নেশার সাথে জড়িত না, আপনারা এর মধ্যে পড়বেন না। এখন ইউরোপ আমেরিকা আপনারা যারা আছেন, পাশ্চাত্যে, আপনারা অবলীলায় মদের ব্যবসা করতেছেন, আবার ওদিকে উমরাও করতেছেন, আবার ওদিকে হজ্জ করতেছেন, আবার বলতেছেন মদ না থাকলে ইউরোপের কাস্টমাররা আসতে চায় না। ভাই, কোনো তরিকায় আপনি পেঁচায়া পুচায়া যতই বলেন না কেন, এটাকে জায়েজ করতে পারবেন না। আপনি এটা জায়েজই নাই। আপনার কাস্টমার আসতেছে না, আপনি ওই ব্যবসা বাদ দেন, আপনি অন্য কিছু করেন, আপনি উবার চালান। কিন্তু কাস্টমার আসতেছে না, কাস্টমার ধরার জন্য এই করা সেই করা, এই জন্য আপনি অবলীলায় মদ বিক্রি করবেন, ইসলাম কিন্তু এটা বলে নাই ভাই। আর আপনি কিয়ামতের ময়দানে যেখানে একটা হাদিস দিয়ে 10 জন মানুষকে অভিশাপ করা হয়েছে, সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন? এবং এই সমাজের মধ্যে এই যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, যাদের দিকে আল্লাহ তাআলা নেক নজর দিবেন না, যাদেরকে পবিত্র করবেন না, কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এরকম এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামার, যারা হচ্ছে মদ পান করে। এই জন্য মদের যে হুকুম, ইয়াবার সেই হুকুম, হিরোইনের সেই হুকুম, নেশা জাতীয় যত জিনিস আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।